বাবু একটু পিছনে যান না শোনা, টেসলা মারানি মেরাদিয়া থেকে 1 ঘন্টা লেগে গেল এই জায়গাতে। এই যে তো এখন বাজে হচ্ছে 12:30, আর এখন আছি মেরাদিয়া বাজারের ঠিক সামনে। বাইরে হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে যাবো যমুনা ফিউচার পার্কে একটা ফোন কিনতে বন্ধুর জন্য। তো এই একটা রাস্তা যেটা দিয়ে যাইতে খুবই ভয় লাগে, আর এর মূল কারণ তো আপনারা জানেনই যে কেন এই রাস্তা দিয়ে যাইতে এতটা ভয় পাই। কারণ এই রোডে যে পরিমাণে জ্যাম থাকে, আপনার 10 মিনিটের রাস্তা যাইতে হয় 1 ঘন্টা 2 ঘন্টা, এরকম একটা অবস্থা। তো তারপরে কি করার বন্ধু, আজকে ফোন কিনবো, আর ফোন কেনার সময় তো আমার থাকতেই হইব, এটাই স্বাভাবিক। তো যার কারণে মূলত এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। আর আপনারাও আমাদের সাথে থাকুন, দেখুন যে আমরা কি ফোন কিনি। তো আজকে রাস্তায় অন্য দিনের তুলনায় ট্রাফিক অনেক কম, আর ট্রাফিক পুলিশও নাই, যার কারণে আশা করতেছি যে যমুনা ফিউচার পার্ক যাইতে ওরকম প্যারা লাগবো না। কারণ রাস্তাঘাট যেরকম ক্লিয়ার লাগতেছে, বেশিক্ষণ সময় লাগবো না। তারপরেও তো আর কোয়া যায় না, কারণ বাড্ডা রোডের জ্যাম, আল্লাহ, ওই রোডের জ্যামের কথা মনে হইলে তো কি বলবো, ঘুমে ধরে যায়। মনে হচ্ছে যে বাসায় ঘুমাই, যত কাজ কাম আছে সব রাইখা। আহা, রানিং রাস্তার ওরা গাড়ি থামাই দিয়ে ওরা রাস্তা পার হইব। আল্লাহ, ভাবছিলাম আজকে রাস্তাঘাট ক্লিয়ার বনশ্রী রোড দেখে, কিন্তু এই জায়গায় দেখি না। ঠিক আছে, আগের মতন ওই মেরাদিয়া থেকে 1 ঘন্টা লেগে গেল এই জায়গাতে, এখনো যমুনার কাছেই যায় নেই। আল্লাহ জানে আরো কতক্ষণ লাগে। পুরা একদম ব্র্যান্ড নিউ বাস, মাত্র শোরুম থেকে নামছে, এখনো ওয়ান টেস্ট অবস্থায় আছে, নাম্বার করা হয় নাই। পুরাটা রাস্তার মধ্যে এক জায়গায় ট্রাফিক পুলিশ দেখলাম আজকে। হ্যাঁ বাবু একটু পিছনে যান না শোনা, যাইবেন না, না গেলাম এটা দিব তো, পরে তো কান্নাকাটি শুরু করবেন। টেসলা মারানি, টেসলা মারানি লড়ে না, এই যে এখন লড়ে। এই সর্বনাশ, হাই হ্যাঁ, বাহ 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 বাহ, একেবারে ওরা কেমনে সুন্দর, কি সুন্দর করে দাঁড়ায় আছে দেখছেন, একদম ভদ্রলোক। ওরা কিন্তু এদিক দিয়ে ঢুকবো, এমনি জ্যাম, আবার এদিক দিয়ে ঢুকতেছে ঠেললে মিললে, ঢুকো ঢুকো। মাঝে মাঝে মনটা চায় অটোগুলা মোরসাইয়া একদম একটা জায়গা মতন বইরে দিই। ফাইনালি ঢুকে যাবে এখন যমুনা ফিউচার পার্কে। সামনে গিয়ে গাড়িটাকে পার্কিং করি, তারপর মার্কেটের ভিতর ঢুকি। এই পার্কিংয়ে গেলে যে একটা ভাল লাগে, কারণ হইতাছে যে ওই জায়গায় গেলে যে গাড়িগুলো দেখা যায়, আল্লাহ, দেখলেই শান্তি, পুরা মনটা ভইরা যায়। এই যে পার্কিংটা কোন দিকে, সোজা গিয়া হাতের ডাইনে। ওকে ওকে, ঠিক আছে। হুম, পুলিশের ড্রেস আর ওকে ড্রেস সেম। মানে পুরাই কনফিউজড, পুলিশের নতুন ড্রেস আর এই যে ওগো ড্রেস একদমই সেম। মোটরসাইকেল পার্কিং এই জায়গায় রেখে দেবো। হ্যাঁ, বাহ, পুলিশের ড্রেস আর ওগো ড্রেস একদমই সেম। এই তো ঢুইকা যাইতেছি এখন পার্কিংয়ে। হ্যাঁ, লাইট জ্বালাইলি মুখে। গাড়িগুলো কো, এই জায়গার মালগুলো কো, ওই যে রেঞ্জ রোভার দেওয়া যাইতেছে প্রথমেই। তো বাইকটা এখন পার্কিং করবো, আর এই জায়গায় হচ্ছে যে সিরিয়াল টোকেন নেওয়ার পার্কিং চার্জের। এখন পার্কিং চার্জ কত এটা তো জানি না, দেখি কত নেয়। কত টাকা ভাই, কত? 60 টাকা। হেলমেট নিজ দায়িত্বে রাখুন, হেলমেট নিজ দায়িত্বে রাখুন, হেলমেট নিজ দায়িত্বে রাখুন। নাইস। 52, 39। এ বাইরে দেখে আমি মনে করছি পুলিশ, আপনার ড্রেস আর পুলিশের নতুন ড্রেস সেম। আপনার দেখে আমি পুলিশ ভাবছিলাম, আমি কে জায়গায় পুলিশ কী করে। দূরে যা মনে হয় এদিকে রেখে দেখ আছে, কারণ পরে হাইটা ঢুকতে কষ্ট হয়ে যায়। কি লেখছে? Keep the helmet and bike at your own risk. হ্যাঁ আমরা এখানে টাকা দিয়ে দিতেছি না, হ্যাঁ, টাকা দিয়ে তোমার হচ্ছে এখানে বাইক রাখতেছি, এরপরেও কইতাছে কি কিপ ইওর হেলমেট অ্যান্ড
বাইক অ্যাট ইওর ওন রিস্ক, নিজের রেসপন্সিবিলিটি। মানে তাহলে লাভ হলো কি, তাহলে এটা নিয়ে লাভ হলো কি, এটা কি বিজনেস ইয়ে হয়ে গেল না এটা? অলমোস্ট অনেক আগের থেকে অলমোস্ট। না না না, এই জিনিসটা হয়তো এটা কেউ শো করে না। এই জায়গায় যদি আমি টাকা দিয়ে এই বাইক রাখি, তাহলে আমার রিক্সে কেন রাখবো? এই যমুনা ফিউচার পার্কের পার্কিংয়ের যেই হিসাবটা, তো ওরা এখানে লিখে দিছে যে আপনার রিক্সে আপনি বাইক রাখুন। তো যদি ভাই 60 টাকা পার্কিং চার্জ দিয়ে যদি আমি বাইক রাখি, বাইক রাখার পরে যদি সেটা আমার রিক্সই থাকতে হয়, তাহলে কি এটা হইলো? মানে বাইক হারাই গেলে ওরা এটা দায়ভার নিবে না। জিনিসটা কীরকম স্ক্যাম হয়ে গেল না? এটাই বাংলাদেশ। সাবাস। এই যমুনার ভিতরে ঢুকলে সবসময় যেটা হয় যে আমি রাস্তা মাস্তা সব পেঁচ লাগাইলেই কিছুই চিনি না। মানে কীরকম মনে হয় যে ঘুরে ঘুরে এক জায়গায় এসি, মানে হ্যাঁ ভাই মনে হইতেছে ঘুরে ঘুরে এক জায়গায় এই। আমার ফায়ার এখানে সব, আমি তো ফ্রিকোয়েন্ট আসি, হ্যাঁ, ফ্রিকোয়েন্ট আসার সত্ত্বেও আমি কিন্তু রাস্তা ভুলে যাই। তার মানে দোষটা আমার না, সবাইরই সবারই সেম কাহিনী ওটা হয়। এটা মোটামুটি এটা হচ্ছে, তুমি জানো সাউথ এশিয়ার ওয়ান অফ দ্য লাইক লার্জেস্ট মল, ও বড় মল সাউথ এশিয়ার ভিতরে, তাই? লার্জেস্ট মল। হ্যাঁ হ্যাঁ, এটা আমরাও শুনছি। তুমি একটা জিনিস দেখো, লার্জেস্ট মল হওয়ার সত্ত্বেও এখানে অনেক কিছু দোকান নাই, নিচে হোলসেল আছে, ডিআইওয়াই আছে, ডিআইওয়াই, হুম। বাট বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডও এখানে তো থাকার কথা না, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেটা নাই। তাও নাই কেন? লাইক বাংলাদেশে এমন সার্কামস্ট্যান্স মানে অবস্থার ভিতরে আছে যে বলার মতো না। বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডরা আসতেও ভয় পায় যে না চলবে না, চলবে কি না চলো, তালমেলায় মানে তুমি পরিবেশটা দেখো যে মানুষ আছে একবারই কম। তো ফাইনালি চলে আসলাম ফোন নেওয়ার জন্য। আর এই হচ্ছে 14 প্রো, এটাই মূলত নেব আজকে। এই টাকাগুলোর জন্য অবশ্য মায়া লাগতেছে, কিন্তু কিছু করার নাই। ফোন কিনতে আসলে ফোনটাও তো শখের, তাই এখন এগুলা দিয়েই ফোনটা নেব। কিন্তু যমুনাতে যদি আপনারা ফোন কিনতে আসেন, যে সমস্যাটা আসলে আমরা পড়ছি এটাতে আপনারাও পড়বেন, আর একটু সতর্ক থাকবেন। সেটা হচ্ছে যে প্রো সিরিজের যে ফোনগুলো আছে আইফোনের, এগুলো সবগুলোর মধ্যে ক্যামেরাতে ডট থাকে। আপনার 100টা ফোনের মধ্যে আপনি দেখবেন যে 95টা ফোনের মধ্যে ডট থাকবে। হয়তো আপনি চেক করেন নাই বা ওরকমভাবে চেক দিতে পারেন না, যার কারণে আপনি খুঁজে পান নাই। তো আমরা মূলত আজকে সারা দিন লাগছে আমাদের এই প্রো ফোনটা নিতে, আর যেটা কিনা ডট ব্যতীত, মানে ডট ছাড়া। তো যাক আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের একজন লোক ছিল পরিচিত বা ভাই ছিল যার দোকান, তো উনি পুরা মার্কেট খুঁজে একটা ফোনই বার করে দিল 14 প্রো, তার মধ্যে হচ্ছে আবার যে হোয়াইট কালার। তো এত কিছু দেখার পর আর সহ্য হইলো না, যে ভাবলাম এটাই নিয়ে নেই। কিন্তু সাবধান, আপনারা যমুনা থেকে নেন বা বসুন্ধরা থেকে নেন, প্রো সিরিজের যে ফোনই নেবেন ডট থাকবে, পরে নিয়ে কান্নাকাটি করেন না। আর মূলত যে ক্যামেরার যে ডটের যে বিষয়টা, এটা আগে থেকে একটু চেক দিয়ে নিন, দরকার অনেকবার করে চেক দিবেন। একা না পারলে 10 জন মিলে চেক দিবেন, কিন্তু আপনার ডট পাইবেন, এটাই শিওর। তবে আমরা পাইলাম একটা ডট ছাড়া, কারণ এটার জন্য প্রায় সারাদিন ঘুরছি আমরা, সারাদিন ঘুরার পরে পাইছি, যাক আলহামদুলিল্লাহ। তো ফাইনালি আজকের মতন কাজ শেষ। যমুনা ফিউচার পার্কের পার্কিং স্পট থেকে এখন বাইরে যেতেছি, এখন বাসা চলে যাব ডিরেক্ট। গাড়িগুলো দেখলেই ভালো লাগে, এত জোস জোস গাড়ি। কোন দিক? হ্যাঁ, এদিক দিয়া।